প্রতিবার টি-20 বিশ্বকাপ খেললেও কখনো নকআউট পর্বে উঠতে পারেনি বাংলাদেশ। দলগত সাফল্যের ভাড়া শূন্য। কেন বারবার ব্যর্থ হন সাকিব আল হাসানেরা? কারণ হিসেবে কার্যত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই দোষলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতির সিরিজে 1-2 ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। টি-20 বিশ্বকাপের আগে স্বভাবতই বাংলাদেশ দলকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। ভালো ফল না হওয়ার প্রধান কারণ হিসেবে বাংলাদেশের খারাপ পিচকে দোষেছেন নাজমুল। এক সাক্ষাৎকারে নাজমুল বলেছেন, প্রথমত আমাদের ভালো পিচে খেলতে হবে। অনেকের মনে হতে পারে আমরা অজুহাত দিচ্ছি, কিন্তু এটাই বাস্তব। ভালো পিচে খেলার সুযোগ আমরা খুব কম পেয়েছি। মূলত দলের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে দেশে খারাপ পিচে খেলাকেই দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক, যে দায়ী বর্তায় বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের ওপর। টি-20 ক্রিকেট বাংলাদেশের ব্যাটারদের স্ট্রাইক রেট নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের আগে। অনেকের প্রশ্ন, সাফল্যে আসবে কিভাবে? নাজমুল তেমন আশার আলো দেখতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 6 মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। 2-1 বছর ধারাবাহিকভাবে আমরা ভালো পিচে খেলার সুযোগ পেলে স্ট্রাইক রেটে উন্নতি হতে পারে। তাও আমরা কয়েকটা সিরিজ জিতেছি, বড় দলগুলোর বিরুদ্ধে জয় পেয়েছি আমরা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভালো ফল করার ক্ষমতা আছে বলেই মনে করেন নাজমুল। মেনে নিয়েছেন কাজটা সহজ নয়। তিনি বলেছেন, সম্প্রতি আমরা কয়েক ম্যাচ বেশ ভালো খেলেছি। বিশ্বকাপে যদি সেভাবে খেলতে পারি, যদি সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারি, যদি পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়িত করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব। সাকিবের বয়স এখন 37, মোহাম্মদুল্লাহ রেহাদের 38। এত প্রবীণ ক্রিকেটারদের নিয়ে কি টি-20 বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব? নাজমুল বলেছেন, ওরা অভিজ্ঞ ক্রিকেটার, ক্রিকেট জীবনের শেষ দিকে রয়েছে। কবে অবসর নেবে সেটা ওদের সিদ্ধান্ত। তবে যতদিন খেলবে ততদিন ওদের দলে চাইবে। ওদের অভিজ্ঞতা প্রচুর। বিশ্বকাপে আমাদের কাজে